ভয় নয়, দরকার কূটনীতি। চীনের সোজা সাপটা বার্তা, ইরানের পারমাণবিক ইস্যুর সমাধান কেবলমাত্র কূটনৈতিক পথেই সম্ভব। ইউরোপীয় তিন শক্তি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে ইরান যখন নতুন আলোচনার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই বেইজিংয়ে এই অবস্থান আন্তর্জাতিক কূটনীতিকে নতুন গতি দিতে পারে, বিশেষ করে ইসরায়েল ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতে। ২১ জুলাই বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানান, মধ্যপ্রাচ্যের শান্তি ও বৈশ্বিক নিরস্ত্রীকরণ নীতির সঙ্গে ইরানের পারমাণবিক ইস্যু ওতপ্রোতভাবে জড়িত। একমাত্র কূটনৈতিক পথই এই সমস্যার স্থায়ী সমাধান দিতে পারে। এই বক্তব্য এমন এক সময় এলো যখন ইরান ও ইউরোপীয় তিন দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য নতুন পারমাণবিক আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্কের ইস্তাম্বুলে। গুও আরও জানান, সব পক্ষের উচিত একই পথে হাঁটা এবং রাজনৈতিক সমাধানের পথকে সহযোগিতা করা। ইরানের সঙ্গে আলোচনায় ফেরার জন্য ইউরোপ ইতোমধ্যে চাপ সৃষ্টি করেছে। গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনায় বসেন। তারা হুমকি দেন, যদি কূটনীতি ব্যর্থ হয় তবে জাতিসংঘের স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে আবারও নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হবে। এদিকে আলোচনার ছন্দপতন ঘটায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলা। ১৩ জুন ইসরায়েলের হঠাৎ আক্রমণে শুরু হয় ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধ। মাস্কাটে ষষ্ঠ দফার আলোচনার মাত্র ২ দিন আগে এই হামলায় নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং বহু বেসামরিক মানুষ। যুক্তরাষ্ট্রও চালায় ৩টি বড় পারমাণবিক স্থাপনায় হামলা, যার মধ্যে অন্তত ২টি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করে ওয়াশিংটন। অবশেষে ২৪ জুন যুদ্ধবিরতি কার্যকর হয়। তেহরান বলছে, যুক্তরাষ্ট্র একতরফাভাবে ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়েছে। সুতরাং আলোচনা তখনই ফলপ্রসূ হবে যখন পশ্চিমা পক্ষ একটি ন্যায়সঙ্গত, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট চুক্তিতে সম্মত হবে। আরাকচি জানান, ইইউ ও E3 যদি সত্যি ভূমিকা রাখতে চায় তাহলে পুরনো হুমকি আর চাপের কৌশল বাদ দিতে হবে। স্ন্যাপব্যাকের মতো অবৈধ এবং অনৈতিক অস্ত্রের পেছনে লুকিয়ে লাভ নেই। চীনের বার্তা তাই শুধু শান্তির আহ্বান নয়, এটি একটি কৌশলগত চ্যালেঞ্জও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিপরীতে বেইজিং কূটনৈতিক বিকল্পের উপর জোর দিচ্ছে। সত্যিই যদি আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধ নয়, সমঝোতায় আগ্রহী হয়, তবে চীন, ইরান, ইইউ এর ত্রিমুখী সংলাপই হতে পারে নতুন পথের দিশা। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।